দুনিয়া সত্যি আমার ভাইটা মরে গিয়ে না মাথাটা আমার এত খারাপ হয়ে গেছে আমার সাথে। আমাকে ভাববা তোমার মেয়ে। আমি না আমার বোন ছিল তোমার মতো এটা পরিষ্কার আমার জন্য মরে গেছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো বন্ধুরা জেঠু আর জেঠিমা আমাদের এখানে ছিল, তোমরা তো জানো, কদিন ধরেই ভিডিওতে দেখছো। তো আজকে সবাই বাড়ি চলে যাবে, তাই খুবই মনটা খারাপ। তো সকাল থেকে আমি একদমই ব্লগ করতে পারিনি, যেহেতু খাওয়া দাওয়া করেই বেরোবে, তো জোর করে সকাল থেকে রান্না বান্না করেছি। তো সবাইকে মানে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার আমরা লাস্ট বসে পড়েছি খেতে। আর আজকে হলো জেঠিমার যে মনের দুঃখর কথা শেয়ার করার জন্য তো কাউকে চাই বন্ধুরা, তো শেয়ার করলো আমার কাছে। তো কি দুঃখর কথা শেয়ার করলো চলো তোমরা শুনে নাও। আর যেহেতু এতটা দূরের রাস্তা, বারবার করেই ফোন আসছে জেঠিমাদের বাড়ির থেকে যে কখন বেরোবে, যেহেতু অনেক গ্রামে, তো যেতে যেতে পৌঁছাতে সন্ধে লেগে যাবে, সেই কারণে বারবার ফোন আসছে। তো চলো জেঠিমা কি বলছে শুনে নাও। এই দুনিয়া সত্যি আমার ভাইটা মরে গিয়ে না মাথাটা আমার এত খারাপ হয়ে গেছে আমার সাথে। বাড়ি আমার খুব কষ্ট। তুমি আমাদের বাড়িতে আসবা, সত্যি মাইমা যেরকম আসে তুমি আসবা, আমরা তো আছি। তুমি আমাকে ভাববা তোমার মেয়ে। আমি না আমার বোন ছিল তোমার মতো এটা পরিষ্কার আমার জন্য মরে গেছে। আমার বাবা থেকে আমার মা আমার একা পড়ে আছে। আর আমার বড় ভাই আছে, সে বড় ভাই কোনোটা জুত না, সে বড় ভাই গেলি খুব একটা কথা বলে না, বড় কাজ করতে পারে না। তোমরা তো থাকতে বললে থাকছোই না, এসছো কটা দিন থাকবা মেয়ের বাড়িতে। ধান চালে বীজ ফেলবে, আবার কলাই দিতে হবে দিদি। ঠিক আছে, তুমি কিন্তু আবার আসবা, চলে গেলে বাচ্চা আবার ধরো বিয়ে করে ধরো না, ওই দিন আমার পুরো মাথা রয়েছে। আমি সে যাই, আবার যখন ঘরে এখন উঠবো, নারায়ণ পুজো দেবো, তখন কিন্তু আমি কিন্তু খবর দেবো। তখন যদি তুমি না আসো তাহলে ভাববো মেয়ের উপরে রাগ করেছে তাই। সত্যি কথা বলতে কি বন্ধুরা, মনের দুঃখ জানানোর জন্য, প্রকাশ করার জন্য কাউকে দরকার হয়। তো এতটা মনের দুঃখ যে ছাদে এসেছি জামা কাপড় নিতে, জেঠিমার সঙ্গে এসে মনের দুঃখর কথা আমার কাছে বলছে, আমার খুব কষ্ট লাগছে। এতটা কষ্ট লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওনার কোনো জায়গায় তো যাওয়ার নেই জায়গা, তাই না? মানুষটা তো অপারেশন হয়েছে, তো তুমি দেখলে জানতে পারবে না, 4-5বার অপারেশন আছে তো। মনের মতন মানুষ পেলে তবেই মনের দুঃখের কথা জানানো যায়। তা জেঠিমা আমার কাছে মনের দুঃখের কথা জানালো, আর জেঠুর এতবার পায়ে অপারেশন হয়েছে সেই দুঃখের কথাগুলোই জানালো। সব থেকে বড় কথা কি বন্ধুরা জানো, ছেলে মেয়ে যেমনই হোক, এই বয়সে এসে না স্বামী যদি সুস্থ থাকে তাহলে মনটা ভালো লাগে। জেঠুর 2 মাস আগে পা অপারেশন হয়েছিল, তাই জন্য সেই কথা ভেবেই জেঠিমার আরও মনের দুঃখ। আর কাকুলির হলো নিজের বাবা নেই, জেঠু এই একটাই জেঠু আছে। ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমরা তো আছি। তুমি আমাদের কাছে চলে আসবা, তুমি আমাদের বাড়িতে আসবা, যখনই ডাকবো চলে আসবা। আর প্রত্যেক মাইমা যখনই আসে মাইমার সাথে চলে আসবা, তুমি তো একা একা আসতে পারবা না। হ্যাঁ, চলে আসবা, এসে তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকবো আমাদের বাড়িতে, কোনো ব্যাপার না। আর কাঁদে বলে আমার বাবা নেই, আমার কেউ নেই, আমার দুটো আমার ভাই চলে গেল, আমার বাবা চলে গেল, হাত ধরে কাঁদে বলে। তোমাদেরকে সবাইকেই ভালোবাসে, কাকুলি তোমার যেরকম মেয়ে সেরকম আমিও তোমার মেয়ে, তাই সবসময় তোমরা আসবা। হাত ধরে কেঁদে কেটে আসে বলে আমি চলো যাই একটাবার দেখে। ঠিক আছে, আবার তুমি আসবা, তোমাদের তো বললে থাকবে না, এতদিন অনেক জোর করে রেখেছি, আজকে আর রাখা যাবেও না। আজকে বলছে চলে যাবে, ঠিক আছে। কিন্তু পুজো করে বলতেছে শীতলা পুজো, এই লোক ঠাকুরই বায়না দিয়েছে, এবার বাড়িতে পয়সা করে আমার কাছে আছে, আমি পয়সা বার করবো, সে বাঁশ কিনবে, অ্যালভেস্টার কিনবে, কিনে সেই চাল এলাম ছাদে। আমার ছেলে হাম হয়েছিল, তা আমি 5 মাস 6 মাস পুজো করেছি, আমি উপোস ছিলাম। তুমি দেখলে জানতে পারবে, কাকুলি তো ছিল না ওখানে, এখানে তখন ছিল, কাকুলি জানতে পারবে না। ওই জন্য এইবার সেই পুজোটা করেছিলাম, ছেলের হাম হয়েছিল, আমি মানসিক করেছিলাম বলে। তা তোমার দাদা বলে 5 মাস করবো, আর 1 মাস করে দেয়, 6 মাস বলে পুজো করে আমি করেছি। এবার আমি মানসিক পেটে দিচ্ছি তোমার দাদাকে বলে, টাকা পয়সা বেশি দিক করে দিই, ছিল পয়সা করি, আমার পয়সা বাইরে থেকে দিয়েছিলাম, সেই পয়সা দিয়ে আর করে দিয়েছি পুজো। মানে আমি থাকতে থাকতে পুজোগুলো করে দেয়, ওরা তো পারবে না। 4টে ছেলে হাম হয়েছে, মারে বেড়েছে, করতে পারে না, পারবে না, বলে আমি করেছি। এর জন্য বলে না, চিরস্থায়ী কোনোদিন কারো দুঃখ, সবার জীবনেই দুঃখ আছে, সবার জীবনেই কষ্ট আছে, কিন্তু চিরস্থায়ী কারো জীবনে সুখ থাকে না, কারো জীবনে চিরস্থায়ী দুঃখও থাকে না। তা তোমাকে আমি বললাম তুমি সবসময় আমাদের বাড়িতে আসবা, মনে দুঃখ করবে না, জ্যাঠামশাইকে নিয়ে চলে আসবা, ঠিক আছে?
তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, জেঠিমা মাইমা আর জেঠুরা সবাই মোটামুটি রেডি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। আরও অনেকটা দূরের রাস্তা, তাই তাড়াতাড়ি করেই বেরোবে। তো তাড়াতাড়ি করে জন্য খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। মনটা খুবই খারাপ লাগছে, এতদিন ধরে ছিল তো, আর কষ্ট লাগছে যেহেতু এনারা কখনোই আমাদের বাড়িতে আসেনি, এই প্রথমবার আসলো। আর আজকে আর কিছুতেই রাখা যাচ্ছে না, অনেক জোর জবরদস্তি রেখেছি এই কটা দিন ধরে, আর কিছুতেই থাকবে না। জেঠুর বাড়িতে অনেক কাজ আছে, যেতেই হবে। আর জেঠিমার মনের দুঃখর কথাগুলো বললো বলে এতটা আরও বেশি কষ্ট লাগছে। যে কারণটা কি জানো বন্ধুরা, কদিন আগে জেঠিমার ভাইটা না মারা গেছে, তাই জেঠিমার মনে এতটা দুঃখ। আর কোথাও তো যায় না, গ্রামে বাড়ি, সারাদিন চাষবাস করে বেড়ায়, কোথাও যায় না। এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো। জেঠিমারও থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু বন্ধুরা গ্রামে তো চাষবাস করতেই হবে, তাই জন্য থাকার তো উপায় নেই না, তাই চলে যাচ্ছে। বন্ধুরা হঠাৎ করে এই জায়গাটা মিউট করে দিলাম, কারণ হলো বাবা পাশের ঘরে টিভি চালিয়েছে, আওয়াজটা হচ্ছে গানের আওয়াজ, তাই আমি এখানটা মিউট করে দিলাম। তো এই জায়গাটায় যে এতটা কষ্ট লাগছে তোমরা সেই কথাগুলো শুনলে বুঝতে পারতে। আর আমাকে দেখো জেঠিমা কত আদর করছে, মানে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে নিজের জেঠিমা আদর করছে। এসে কটা দিন রয়েছে আর চলে যাচ্ছে, মনটা একদমই ভালো লাগছে না। জেঠিমা আবার এসো, হ্যাঁ এসো, খুব ভালো লাগলো। কিন্তু সত্যি বলতে কি আজকে রাত্রিটা যদি থেকে সকালে যেতে আর একটু বেশি খুশি হতাম আমি। না জেঠিমাকে নিয়ে চলে এসো, হ্যাঁ এসছে একটু আজকের দিনটা থাকবে। আসিস, হ্যাঁ ওরও যাওয়ার ইচ্ছা নেই, একদম মনটা খারাপ লাগছে, যাবে ঠাকুমারে দেখবি। ঠাকুমার তো তোরা ছাড়া কেউ নেই বল। তো বন্ধুরা আমাদের বাড়ির পাশেই অটো, তো এবার সবাই মিলে অটোতে উঠবে, তো একটু আগিয়ে দিতে গেলাম রাস্তায়। আর কাকুলি দেখো আগে আগেই যাচ্ছে, আমি কিন্তু পিছনেই আছি। কারণ হলো আমি যেহেতু ক্যামেরাটা ধরেছি, আর মাইমা অনেকটাই কেঁদে দিয়েছিল যাওয়ার সময়, খুবই কষ্ট লাগছে, সবারই আমাদের চোখের জল পড়ে গেছিলো। যেহেতু মাইমা তবু মাঝে মাঝে আসতে পারে মেয়ের বাড়িতে, কিন্তু জেঠিমা তো আর আসে না। আর এই যে কৃষ্ণা, ওরও খুব মনটা খারাপ, টাটা দিচ্ছে, পিছন দিকে বারবার তাকাচ্ছে। তো সবাই মিলেই অটোতে উঠছে, আর জেঠিমার মনটাও খুব খারাপ। জেঠিমারও যাওয়ার ইচ্ছা ছিল না, যে কালকে সকালে যাওয়ার কথা বলেছিলাম। তো জেঠু একদম নাছাড়বান্দা যাবেই আজকে, যেহেতু জমির কাজ আছে, ঠাকুর ঘরের কাজ আছে, সেই কারণেই জেঠু আজকে যাবেই যাবে, আর রাখা গেল না। তো বন্ধুরা, তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, একটু সবাইকে অনুরোধ রইল দেখার জন্য। আর কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো, জেঠুও যাচ্ছে, মুখটা কালো হয়ে গেছে, সবাইকে টাটা বাই বাই, আমিও টাটা।